আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রত্যেকটা মেয়েই চায় ঈদ আসলে বা কোনো অকেশনে বা কোনো ফ্যামিলি প্রোগ্রামে নিজেকে একটু রিপেয়ার করতে। আমিও তার ব্যতিক্রম, একদমই অন্য কিছুই না। আমারও অনেক ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই হেয়ার কাট দিব বা সামনের দিকে একটু লেয়ার কাটা থাকবে বা পিছনে একটা হেয়ার স্টাইল থাকবে। আমার সবসময় বরাবরের মতোই ছোট থেকে এত বড় হইছি ইচ্ছে ছিল। বাট আমার মায়ের জন্য কখনোই সেটা করা হয়নি। ছোটবেলায় একবার পাকনামি করে হচ্ছে সামনে দিয়ে একটু চুল বেশি কেটে ফেলছিলাম। তাও লুকায়, লুকায় কোনোভাবে আম্মু একটু দেখে ফেলছিল। আব্বুকে বিচার দিছে। সেই বকা খাইছি ২ জনের কাছেই। তো সেই থেকে আর কখনো নিজে থেকেও চুল হচ্ছে আর চুলে হাত লাগাই নাই বা কেউই লাগায় নাই। আমার মা লাগাইতেই দিত না। চুলের আগা কাটলে মানে এমনভাবে কেটে দিত সেটা না কাটার মতোই থাকতো। মানে আমার আম্মুকে বোঝানোই যায় না যে চুল কাটলে আবার বড় হবে বা চুল কাটলে আবার সুন্দর করে গজাবে, এরকম কখনোই হয় নাই। মানে একবার ছোটবেলায় চাইছিলাম চুল কাটতে, আম্মু পুরো চুলই মানে টাক করে দিছিল আমাকে। যাই হোক, অনেক দুঃখজনক ঘটনাও আছে। বাট এবার আমি অনেক কষ্ট করে হচ্ছে বা অনেক কথা বলে টলে আম্মুকে রাজি করাইছি অ্যান্ড হচ্ছে আমার ছোটবেলার শখটা পূরণ হয়ে গেছে যে আমি চুলটা একটা কাট দিছি। আর চুল অনেকেই জিজ্ঞেস করছো কাটার পরে যে কেন এত বড় বড় চুলগুলো আমি কাটলাম। আমার অর্ধেক চুল হচ্ছে ভেঙে ভেঙে মানে যতটুকু মানে এখানে দেখতে পাচ্ছ ফেলে দেওয়া হয়েছে, ওই পরিমাণ হচ্ছে আমার আগে একদম ফেটে খুব বাজে অবস্থা হয়ে গেছিল। বাট আমি যখন শর্টস একটা আপলোড দিছিলাম আমার আইডিতে, তখন সবাই দেখলাম আমার হেয়ার কাটটা খুবই বেশি পছন্দ করছো। তোমরাও এখানে হচ্ছে জানাবা যারা আমার ভিডিওটা দেখছো যে আমার এই হেয়ার কাটটা আমাকে কেমন লাগছে। মানে সামনে লেয়ার কাট, পিছনে ইউ কাট দিছিলাম। আমাকে মানাইছে কিনা অবশ্যই জানাবা। অ্যান্ড আম্মু আব্বু দুইজনই এবার অনেক পছন্দ করছে। তোমরাও জানাবা। অ্যান্ড ছোটবেলার শখটা পূরণ হয়ে গেছে ফাইনালি। আমি তো অনেক বেশি হ্যাপি ছিলাম।